আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এসেছি কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্থান পাটলি। এখানে কিভাবে আসবেন তা ভিডিওর মাঝে বিস্তারিত জানানো হবে। পাটলি আসতে সর্বপ্রথম আপনারা আসবেন, যদি কিশোরগঞ্জ থেকে আসেন তো বাজিতপুর উপজেলায় আসবেন। বাজিতপুর এসে এখান থেকে আপনারা অটো বা সিএনজিতে আসতে পারবেন। অটো বা সিএনজিতে ভাড়া নিব 20 থেকে 30 টাকা। এখানে আসার পর আপনারা ভাসমান কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন। এখানের খাবারের পরিবেশটি ছিল মোটামুটি। এখানে যদি আপনারা গার্লফ্রেন্ড নিয়ে কৈতরে আসেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। ভাসমান রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনাদের অনেক ভালো লাগবে। বর্ষাকালে এখানে অনেক পানি থাকায় দেখতে পাবেন নৌকা দিয়ে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে। ছেলেমেয়েরা নৌকাতে অনেক হৈহুল্লো আর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। বর্ষাকাল মানেই যেন আনন্দ উৎসবের মৌসুম। এখানে আসলে আপনারা অনেক নৌকা দেখতে পাবেন, যেখানে ছেলেমেয়েরা পিকনিক করে থাকে। নদীতে পানিতে কম থাকার পরেও ছেলেমেয়েরা নদীতে ঝাঁপ দিচ্ছে, গোসল করছে, অনেক আনন্দ করছে তারা সারাদিন। এটা বাজিতপুরের একমাত্র নদী বন্দর। এখানে আসলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি সেই জায়গাটা হলো ভাসমান রেস্টুরেন্টের ভিতর থেকে আমি ভিডিওটা করছি। সামনের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন আর একটা ভাসমান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে গেটের অস্থির একটা ভিউ। আমি এখন অবস্থান করছি কিশোরগঞ্জের সেই বাজিতপুরের পাটলির পোর্ট এটাকে বলা হয়। এখানে সারি সারি নৌকা স্টিমার বাঁধা ছিল। বন্দর দিন থাকায় অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, যা বলা যায় মিনি কক্সবাজার। এখানে জনসাধারণের সবকিছু বাধামুক্ত থাকার কারণে মানুষ অনেক খুশিতেই চলাফেরা করতে পারে। নৌকার উপর দেখুন ছেলেরা কিভাবে নাচানাচি করতেছে। আমরা এখানে গিয়েছিলাম প্রায় বিকেলের দিকে। এখন প্রায় সূর্য অস্তের দিকে। সূর্য অস্তের দিকে অনেক সুন্দর লাগে এই জায়গাটায়।